ববি হাকিমকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই পাঠিয়েছেন ওই ইসলামিক জলসাতে দাঁড়িয়ে ওই মন্তব্য করার জন্য। নালে এত বড় দুঃসাহস, যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া সিংহ শাবক জন্মায় না, একটা পাবলিক টয়লেট তৈরি হয় না মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লেখা থাকে টয়লেটের ওপরে, সেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া অনুপ্রাণিত জীব ববি হাকিম কি করে এই মন্তব্য করতে পারেন? অবশ্যই আমরা দুর্ভাগ্য যে চেয়ারে আজকে চিত্তরঞ্জন দাস বসেছেন, যে চেয়ারে আজকে নেতাজি সুভাষ বসেছেন, সেই চেয়ারে যদি ববি হাকিমের মতো আকাট মূর্খ লোক বসে, অবশ্যই আমরা দুর্ভাগ্য। কলকাতা মহানগরের এটা দুর্ভাগ্য। আজ থেকে বহু যুগ যুগ আগে বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের যেভাবে প্রচার করে, যেভাবে সমাদর করেছিলেন, সারা পৃথিবীর বুকে হিন্দু ধর্মকে যেভাবে তুলে ধরেছিলেন, তারপরে এই কথাটা নিচকে অশিক্ষিত লোকেদের মুখে এই কথাটা মানায়। এটা মেয়রের মুখে এই কথাটা মানায় না। আমরা আশা করব উনি যখন মেয়র হয়েছেন, ওনাকে যখন একটা দলের তরফ থেকে তো মেয়র করা হয়েছে, তখন এই ধরনের মন্তব্য করার ওনার ভাবা উচিত ছিল। উনি এই কথার বলার পরেও পশ্চিমবঙ্গে আছে, ওনার হয় বাংলাদেশ নাহলে পাকিস্তানে থাকার কথা। ওনাকে প্রতিদিন এর জন্য ভুগতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ এর যোগ্য জবাব আগামী দিনে ওনাকে দেবে। এদেরকে ঠান্ডা করার ওষুধ আমরা জানি, বঙ্গীয় হিন্দু সেনা জানে এদেরকে কীভাবে ঠান্ডা করতে হয়। সেগুলোতে কোরআন পড়ানো হচ্ছে, খ্রিস্টান স্কুলগুলোতে নিয়মিত বাইবেলের ক্লাস হয়, কিন্তু গীতা পড়াতে গেলে আমরা সাম্প্রদায়িক। তারা ফেজ টুপি মাথায় দিলে তারা সাম্প্রদায়িক নয়, আমরা গেরুয়া তিলক কাটলে আমরা সাম্প্রদায়িক। আসলে আমাদের মধ্যে কিছু বাবা মাও আছে যারা এই সেকুলারিজমের একটা মেকি মুখোশ পরে রয়েছে। না, উনি সাম্প্রদায়িক কিনা সেটা আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। উনি প্রমাণ দিয়েছেন উনি কত বড় সাম্প্রদায়িক। আমি হুমায়ুন সাহেবকে চ্যালেঞ্জ করছি, উনি যে বিধানসভায় আসেন কোন রাস্তা দিয়ে আসেন? উনি কোন রাস্তা দিয়ে আসেন? ওনার মুর্শিদাবাদের সীমানা পেরোনোর পর উনি যে রাস্তাটা দিয়ে আসেন সেখানে কিন্তু 70% হিন্দু বসবাস করে। এগুলো ভুলে যায় তৃণমূলের নেতারা। যে এই সরকার, বর্তমান সরকার, এরা কোনো মুসলমানদের কোনো প্রকৃত উন্নয়নের কাজ করে না। এরা মুসলমান তোষণ করে ভোট ব্যাংকে এটাকে নিয়ে আসে। এবার কিভাবে ভোট এখানে থাকা যায় তাই নিয়ে আলোচনা, তাই নিয়ে চিন্তা ভাবনা, আর কিচ্ছু না। অবশ্যই রাস আলগা হয়ে যাচ্ছে, এই জন্য ওনার কোনো কেউই মানতে চাইছে না। একদিকে শাহজাহান, একদিকে জাহাঙ্গীর, আজকে সব এদেরই তো বেলেল্লাপনা। এরাই আজকে উৎসাহিত হয়ে সরকারটাকে চালাচ্ছে। সংখ্যালঘু বিষয় না, বিষয়টা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক তোষণের যে রাজনীতি, মানে ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া, হজ টাওয়ার তৈরি করা, মুসলমানদের 7 খুন মাপ, হিন্দু মুসলমান দাঙ্গা হলে এক ধার থেকে শুধু মুসলমান ধর্মাবলম্বীদেরকে প্রোটেকশন দিয়ে হিন্দুদের গ্রেপ্তার করা, এই যে নগ্ন রাজনীতি মমতা ব্যানার্জির, এটা তো ওনাকে ভোট ব্যাংকের রাজনীতি করছেন। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর কোনো বিষয়ই নেই। আর যদি শরীয়তি আইন প্রণয়ন করার এত ইচ্ছা হয়, হামিদুর রহমানের তো বাপের জায়গা নয় পশ্চিমবঙ্গটা, ওনার বাবার জায়গা নয় ভারতবর্ষটা। উনি পাকিস্তানে চলে যান, উনি ইসলামিক কান্ট্রিতে চলে যান যেখানে শরীয়ত ফলো করা হয়। শরীয়তে তো বলা হয়েছে চুরি করলে হাত কেটে নেওয়া হবে। উনি সেটা করতে পারবেন? ওনার যে আদরের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা যারা মুসলমান ধর্মাবলম্বী চুরি করেন, চৌর্যবৃত্তি করেন, তাদের হাত কেটে নেওয়া হয় শরীয়ত অনুযায়ী বাংলাতে। তাহলে শরীয়ত অনুযায়ী শুধুমাত্র এক পক্ষের শাসন হবে, পূর্ণ শাসন হবে না। আর শরীয়ত ফরিয়ত ভুলে যান। এইবার লোকসভাতে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড যখন ঘোষণা হবে, তখন বুঝবেন কোন হামিদুর আর কোন রহিমুর, আর কোথাকার কোন জেসিবি, আর কোথাকার কোন ববি হাকিম। কারোর বাবার ক্ষমতা হবে না কলকাতা শহরকে কিছু করার। না, হিন্দুরা যদি একসঙ্গে থাকতো তাহলে তো ভারতবর্ষে মুসলমান আক্রমণই হতো না, ভারতবর্ষে বহিঃশত্রুর আক্রমণই হতো না। হিন্দুরা বরাবর যুগে যুগে বিভিন্ন সংখ্যায় বিভক্ত। এই হিন্দুদের এই সংখ্যা বিভক্ত হওয়াটা, এটাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমি রামকৃষ্ণ মিশনের শিষ্য, আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আমি বালক ব্রহ্মচারীর শিষ্য, আমি ভারত সেবাশ্রমের, এইসব সমস্ত ক্ষুদ্র পরিচিতি ভুলে গিয়ে হিন্দুকে একমেবা দ্বিতীয়ম বুক বাজিয়ে বলতে হবে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। বঙ্গীয় হিন্দু সেনা বিগত দিনে কি করেছে আপনারা দেখিয়েছেন। আজকেও বঙ্গীয় হিন্দু সেনা এই ব্যস্ততম যাদবপুর, যে যাদবপুর একসময় লাল দুর্গ বলা হতো, যে যাদবপুর একসময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আতুরঘর বলা হতো, এখন অবশ্য ওরা 3rd ক্লাসে পৌঁছে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই যাদবপুরে আজকে প্রকাশ্য সমাবেশ করছে। সেই প্রকাশ্য সমাবেশ করে আমরা যাদবপুর থানায় ডেপুটেশন দেবো এবং ববি হাকিমের কুশপুত্তলিকা দাহ করব। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে আমরা সভা করব, ববি হাকিমকে একটা শেষবারের মতো বার্তা দেওয়ার চেষ্টা করব। যদি উনি শুধরে যান ভালো, নালে আমাদের অন্য রাস্তায় হাঁটতে হবে। সাধারণ হিন্দুদেরকে একত্রিত হতে হবে। তৃণমূলের হিন্দু, বিজেপির হিন্দু, কংগ্রেসের হিন্দু, এসইউসিআইয়ের হিন্দু, ফরওয়ার্ড ব্লকের হিন্দু, এ সমস্ত ভুলে গিয়ে একটাই কথা বলতে হবে, আমি হিন্দু। আমার পাশের বাড়ির হিন্দু যদি অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, তার মা বোন যদি ধর্ষিত হয়, সমস্ত পরিচিতি ভুলে গিয়ে তার পাশে হিন্দু হওয়ার জন্য যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীরা, মুসলমান ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বীরা এক হয়, সেভাবে আমাদের এক হতে হবে। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।